যেদিন তানিশা মারা যায় সেদিন আপনি কি দেখলেন দরজায় গিয়ে? দরজা গিয়ে দরজা খুলছে, খোলার পরে ওই গিয়া দেখছি ঝুলানো ওইটুকু। ঝুলানো দেখছেন? জি। হাতের কি অবস্থা ছিল? হাত তুলতেছে, দুটা হাত বান্ধা আছে। মানে তানিশা ঝুলানো অবস্থায় ছিল? যে ঝুলানো অবস্থা ছিল, পিছাটা দুটা হাত বান্ধা আছে। আমার মেয়ে আত্মহত্যা করছে এটা আমি বিশ্বাস করুন না। কেন আমারে আমার মেয়ে অনেক ভালোবাসে, আর এই তিনটা বাচ্চা রেখে, এই বাচ্চা তিনটা রেখে আমার রেখে আমার মেয়ে করে যায়। আর ওই মরছি হইলো সংসার সংসার, বহুবার মরছি। পরশে টাকা নেশা খাইতো। যখন প্রথম বাচ্চা কিনে হয়েছে তখনই আমরা বুঝতে পারছি। কেন তখনও বাচ্চা যখন হয়েছে ওরেরাই ঘর, শ্বশুর শাশুড়ির লোকজনও যায়নি, ওরাও যায়নি। আমার মেয়ে ফোন ধরে না, তখনই আমি আমার ছেলেরে বলছি, বাবা তানিশা তো ফোন ধরতেছে না, তো তুমি টাকাটা নিয়ে মোবাইলটা নিয়ে যা দিয়ে আসো। দেখো তানিশার বুঝি ঝগড়াঝাটি লাগছে। আমার ছেলে গেছে গে, আমার ছেলের আশা বাজারে মুখে, তখনই ওর বাবা ফোন দিছে। ফোন দেওয়াতে আমার ছেলে বললো আমি আসতেছি। তো 2 মিনিট লাগে নেই মা, ওইখানে যা দেখে নিচে রাস্তায় ভিড়, মানুষ অনেক, মানুষ অনেক। উপরে উঠছে, উপরে উঠে দেখে আমার মেয়েরে মানুষজন ধরাধরি করে নামাইতেছে নামাইতেছে। তখন আমার ছেলে দেখা কি হয়েছে, ওখানে রাগান্বিত হয়ে গেছে। তারপর পরশটি করে গেছে, সবাই বলতেছে আগে বন্ডে বাঁচান পরেই করেন। তখন আমার ছেলে নিয়া বন্ডে নিয়া সিনজি দিয়া। হ্যাঁ। না, আমার মেয়ে তো আত্মহত্যা করতে পারে না মা। এই যে ছোট ছোট তিনটা বাচ্চা, আর ওর সংসারের প্রতি অনেক কি ছিল, আর পরশের প্রতি ওর অনেক ভালোবাসা। ওরে অনেকবার মা কইছি, মা তোমার এর দিয়ে হইব না। এই বাচ্চাটা হওয়ার পরে আর একটু বেশি উৎপাত বাড়ছে। বহুবার বলছি, মা তুমি আইসা পড়ো, তোমার আমি কিছু করে দিই, তুমি আমার খালি আমার মেয়ে বলতাম, মু তুমি তোমার মেয়ের ভবিষ্যৎ দেখো, আমার বাচ্চাটির কথা আমি চিন্তা করুম না? এই বাচ্চা চিন্তার কথা কইরেই আমার মেয়ে মারা গেছে। ওর ঘরটা তুমি যা দেখো কি সুন্দর করে, এই অল্প বয়সে এই কিছু দিনের সংসারে যে কত সুন্দর করে আমার মেয়ের সংসারটারে গুছাইছে। এই মেয়ে মরবো না, এই মেয়ে, এই বাচ্চা আমি যদি আকাশ থেকে ফেরেশতাও আইসা বলে তাও আমি বিশ্বাস করব না আমার মেয়ে। হ্যাঁ, মামলা করছি বাবা। একটাও ধরা পড়েনি বাবা, কিচ্ছু ধরা পড়েনি। ওরা ঘুরতেছে, ওরা ওদের মতো আসতেছে, বাড়িতে আসে যায়, ই করতেছে, ওরা কেউ ধরা পড়ে না। ওরই থানায় আমার মেয়ে মারা গেছে 7 তারিখে, 8 তারিখেই মামলা হয়েছে। 8 তারিখ। হ্যাঁ, পোস্টমর্টম করে। পোস্টমর্টমের এখনো রিপোর্ট আসেনি। যখন বলছে ন্যাশনালে যখন নিয়ে গেছে, বলছে ওরে কিছু খাওয়ানো হয়েছে, আর বলছে ওরে কিছু খাওয়াইছে। তারপর ওর গলা চিপি দিয়া মাইরা তারপর ফ্যানে লটকানো হয়েছে। আর ওর বাচ্চারা আর বুয়া বলছে পিছনে হাত বাঁধা থাকে। পিছনে যদি হাত বাঁধা থাকে ওই মানুষ ফাঁসিতে লটকায় কেমনে? পিছনে হাতগুলো পিছনে ছিল, একটা গামছা দিয়ে বাঁধা ছিল। না না না, ওর দাদির ঘরে ছিল। এবার বাচ্চাটার আমি একটু ধরতে পারলাম না, একটু হাতের পাশে দইরা আবার কাপড় পরে আমার মেয়ে গেছে। এর চেয়ে বেশি কষ্ট কি? আমি ন্যায্য বিচার চাই মা, আমি অগো শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে কোনো মার মেয়ে এইভাবে না হারায়, এইভাবে তিনটা বাচ্চা যেমন এতিম না হয়। আমি চাই না কারো বুক খালে ওকে এইভাবে। আমার একটাই মেয়ে, বহুত আদরের, অনেক আদরের মেয়ে ওর বাবা। এই মেয়ের সাথে জীবনে আমি একটা দিন রাগ, পরশের কথা কিছু বললে আমার মেয়ে রাগ হইতো। পরশের প্রতি যে এত ভালোবাসা, এত টান ছিল ওর, রাগ হইতো, আমার সাথে কথা বলতো না। যদি ওর সাথে বলতাম জিদ কইরা তুই এই সংসার ছেড়ে আইসা পর মা, আমার সাথে রাগ করে কথা, পরের দিন আমি নিজেই বেহায়ের মতো কেন এই মেয়ের সাথে না কথা বলে আমি থাকতে পারতাম না।
বিয়ে কি আপনারাই দিয়েছিলেন না মানে? আমি দিস, আমরাই দিস, ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে। বিয়ে হইলে কি হয়েছে, ওই যে একটা ওর নানিরা, আমরা আমার মারা আগে বলতো সাদা লাল শাড়ি পরে যাইবা, সাদা শাড়ি পরে আইবা, ওই ইয়েটাই রেখে দিচ্ছে আমার বাচ্চাটা। ওই ইয়েটার জন্যই আমার বাচ্চাটা মরে গেছে। আমার বাচ্চা মরে নেই, আমার বাচ্চা কেউ যদি বলবো আমার সাথে 8টা বাজে কথা হইলো ওই বাচ্চার, আমার বাচ্চা আমার সাথে কথা বললো, তখন তো আমার বলতে পারতো আম্মু তুমি আমার বাচ্চাগুলো দেখো, আম্মু তুমি আমার মা, কিছু তো আমার বলতো, আমার মেয়ে কিচ্ছু বলেনি। পিছনে হাত বাঁধা। পিছনে হাতটা বাঁধা ছিল, ওর বড় মেয়ে বলছে বুয়া বলে দেখছে, পিছনে বলে হাত বাঁধা, পিছনে হাত বাঁধা থাকলে ফাঁসি দেয় কেন ও মা। আবার একটা বলে ওই দইয়ের কড়াই আনছিল, পরশ 2টা দিয়ে, আমার মেয়ে বলে খেতে চাইতেছিল না, পরশ নাকি জোর করছে, আম্মু খেতে চাচ্ছিল না, বাবা জোর করতেছিল মাকে দই খাওয়ার জন্য। ওইটা এর মধ্যে কিছু ছিল নাকি বাবা আমি কিচ্ছু জানি না, আমি তো দেখিও নেই। আমার মেয়ের আমার 2 দিন পর দেখাইছে, পোস্টমর্টম করে নিয়ে এসে আমার লাশ দেখাইছে, আমার বাচ্চাটার আমি একটু ধরতে পারলাম না, একটু হাতের কাছে। দইটা আমার কাপড়ে কাপড় পরে আমার মেয়ে গেছে, এর চেয়ে বেশি কষ্ট কি। হজের তে আনছিলাম আমি আমার মার জন্য, আমার জন্য 2টা কাপড়ে কাপড় আনছিলাম, ওই কাপড় পিন্ধা যে আমার মেয়ে যাইবো আমি তো কল্পনাও ভাবিনি। ওর বাবার কবরে যে আমার বাচ্চাটা শুয়ে রয়েছে, মাগো তোমাকে কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, খালি আমার নাতিন 3টা ন্যায্য কি দাও, আমার মেয়ের শাস্তি বিচার চাই। আমি মিথ্যা মুত্তা চাই না, কোনো সাজান মাজান কিচ্ছু চাই না, যা সঠিক ওইটাই তো, ওকে শাস্তি দাও। ওরা যদি আমার মেরে না মারতো 25টা দিন ধরে ঘর ছাড়া, আমার নাতিন 3টা যাচ্ছে, একটাবার জিজ্ঞাসা করছে মরছে না বাঁচছে, কেমন বাপ এগুলা, কেমন বাপ পাও। আমি তো একটা রাত, আমার 25টা রাত ধরে আমি ঘুমাইতে পারি না, আমার মেয়েটা লাগে আমার সামনে খাড়া থাকে, আমার মেয়েটা মনে হয় আমার কাছে ডাকতেছে আম্মু, আম্মু করে ডাকতেছে। এমন কোনো দিন নাই আমার মেয়ে 4 আর 5বার ফোন করতে পারে, ওই মেয়ে আবার যায় শুয়ে রয়েছে। আর এই বাচ্চা তিনটা ওর নয়নের মুনি, এই বাচ্চা 3টার দিকে তাকায়া ওই অনেক অত্যাচার সহ্য করছে মা, অনেক অত্যাচার। আমারে যদি 10 ভাগের 1 ভাগ জানাইতো, কেন আমি টেনশন করব, আর আমি জানি আমি আমার মেয়ের প্রতি দুর্বল, এটা লেগে আমার 1 ভাগ জানাইতো, বাকিটা জানাইতো না। ঝগড়া টগড়া লাগলেও আমারে কোনোদিন ফোন করেনি, আমার ছেলেরে ফোন করতো, আমার বোনগো ফোন করতো, আমারে জানাই না হতো না। জানি আমি চেতা যাবো, আমার মেয়ের কিছু এটা আমি দেখতে পারি না। ওই বাচ্চাটারে তো আমার একেবারে দুনিয়াতে সরাই দিল, আমার মেয়ের হাত ভাঙ্গা পা ভাঙ্গা লুলা ল্যাংড়া কানা কইরা আমার কাছে দিয়ে দিত, তাও তো আমার বুকটার ভরা থাকতো, আমার বুকটার ভিতরে তুষের আগুন জ্বলতেছে, খাকা করতেছে আমার বাচ্চাটা। আমার বাচ্চাটা একটু মা, আমি তো আর আমার মেয়ে পাব না, আমার মেয়েটা যেমন ন্যায্য বিচার পায়, আমি কিন্তু মা ওগো সম্পত্তির ব্যাপারে আমার মেয়েও জানে না, আমিও জানি না। আমার জামাই যে টুকরাই গেছে মা, তার বাচ্চা আমি বহু শান্তিতে আছি, আমার কেউটা দরকার নেই, খালি একটু চাইছিলাম আমার মেয়েটা সুখে থাকুক, আমার এতিম বাচ্চাটা সুখে থাকুক। আমার বাচ্চাটা না কোনো জায়গায় ঘুরছে ফিরছে, সবার মেয়ে গদি এইখানে যাই ঘুরতে, ওইখানে যাই করতে, আমার মেয়েটা কখনো দিন ঘুরতে ফিরতে যায়নি, কখনো যায়নি।